যে ধরনের সন্ত্রাস হয়েছিল, এবং আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি যখন রাজ্য সভাপতির দায়িত্ব প্রথম নিয়েছিলাম আমার কান্না পাচ্ছিল, সত্যি কথা। আমি জেলায় জেলায় ঘুরছি, তখন তুঙ্গে একদম, এবং জেলায় জেলায় ঘুরছি, বিজেপি জেলা কমিটির লোকেরা আসছিল না, ঠিক সেইখান থেকে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। অতএব বাংলার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য দাঁড়াচ্ছে। বাংলাকে এই জায়গা থেকে বের করতে হবে। বাংলা এরকম হতে পারে না। বাংলা যেরকম আগে ভারতবর্ষের জিডিপিতে 26%, পশ্চিমবঙ্গ যেমন তখন বঙ্গ ছিল 26% যখন কন্ট্রিবিউট করতো, আমরা সেই জায়গায় আবার নিয়ে যেতে চাই পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেটা আছে। এইরকম হিউম্যান রিসোর্স কোথাও পাওয়া যায় না। আমি বলছি, আমি যেহেতু শিক্ষার সব স্তরের সাথে যুক্ত ছিলাম কোনো না কোনো সময় মাস্টারমশাই হিসেবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ধরনের হিউম্যান রিসোর্স গ্রামে গঞ্জে আপনাকে মানে অবাক করে দেবে। এরকম ট্যালেন্ট বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু দুঃখ লাগে কখন, আমি বহু জায়গায় গিয়ে দেখেছি, বেঙ্গালুরুতে গিয়ে দেখেছি, আমার ব্যাচমেটরা সেখানে সেটেল ডাউন। আমার সিনিয়র যারা ভালো স্টুডেন্ট যারা ছিলেন আমার স্কুলের প্রথম দিককার 1 থেকে 3, কেউ বাংলায় নেই। কে বাঁচাবে এই বাংলাটাকে? কান কাটা পীযূষ, হাত কাটা কালু, জিকো, এরা বাঁচাবে বাংলাটাকে? বাংলা তো সবসময় মেধা। এই বাংলা সেই বাংলা, যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই জায়গা যেখান থেকে অতীশ দীপঙ্কর একসময় বাইরে শেখাতে গেছিলেন, টিচার হিসেবে গেছিলেন, শিক্ষা দিতে গেছিলেন। সেই বাংলা এখন লেবার পাঠাচ্ছে। আপনি যান গুরগাঁওতে, আমার দিল্লিতে লজ্জায় লাগে, আমার তো অন্তত পক্ষে লজ্জা। আমাদের জেনারেশনে একই অবস্থা। মানে ময়ূক আলো ভালো বলতে হয়, ময়ূক দীর্ঘদিন দিল্লিতে ছিল, একই জিনিস ফেস করেছে, এবং আমরা মাঝে মধ্যে নিজেরাও গল্প করি এগুলো নিয়ে। এবং আরেকটা জিনিস, আমি যেহেতু মানে সুকান্ত বাবু, আমরা 2 তারিখ এখন কথা বলছি, এক্সিট পোল হয়ে গেছে মোটামুটি একটা হিসেব, যদিও এক্সিট পোলের হিসেব অনেক সময় মেলে না, অনেক সময় মেলে, অনেক সময় কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। ধরে নিলাম আপনারা 25 থেকে 30টা পাচ্ছেন সুকান্ত বাবু। আমি শুনছিলাম অবাক হয়ে যখন আপনি বলছিলেন অনির্বাণ সন্ন্যাসীর সাথে কথা, স্টেটসম্যান বেশি, পার্লামেন্টেরিয়ান বেশি, রাজ্য সভাপতি বা বালুরঘাটের বাংলার রাজনীতিবিদ কম শোনাচ্ছিল আপনাকে। আপনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন, আমার খুব ভালো লাগছিল। আপনি একদম প্রধানমন্ত্রী যখন রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকার দিল, আপনি তখন ছিলেন, এবং প্রধানমন্ত্রী মানে এত ভিড়ের মধ্যে হয়তো আপনি শোনেননি, পরবর্তীকালে শুনেছেন, একটা খুব দামি কথা বললেন। বারবার বলছিলেন যে শিল্পে তোমাদের অগ্রগতি, আমাকে দেখে মানে বাংলার অগ্রগতি, এটাই আমাদের ঐতিহ্য ছিল। এবং তারপর উনি বললেন যে তুমি জানো গুজরাটে আমাদের নুন ছাড়া কিছু উৎপাদন হতো না, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবং প্রধানমন্ত্রী বলছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে না, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি অবশ্যই ন্যানো ফ্যাক্টরির কথা বলেছিলাম, আমি নিজে মানে ওই এক্সট্রা ক্লাস নেওয়া, এক্সট্রা প্রাইভেট টিউশনই করেছে, একটু পড়াশোনায় খারাপ ছেলেটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা নরেন্দ্র মোদী হেড স্যার হিসেবে নিচ্ছেন। আপনারা কেন পারবেন না বলুন তো? এই যে আপনি কথাগুলো বলছেন, আমি দিল্লিতে সাংবাদিকতা করার সময় দেখেছি কেরালার সাংসদরা একসাথে, গুজরাটের সাংসদরা সবাই একসাথে দাঁড়িয়ে গান্ধী মূর্তির পাদদেশে বলে যে আমাদের কেরালার প্রজেক্টটা আমাদের চাই। কংগ্রেসের সাংসদ থাকে, অন্য দলের সাংসদ থাকে। আমি কোনোদিন অধীর চৌধুরী, সুকান্ত মজুমদার, কাকলি ঘোষ দস্তিদার, দীপক অধিকারী ইত্যাদি ইত্যাদি যারাই থাকুক, তাদের একসাথে একইভাবে স্লোগান দিতে দেখবো যে আমাদের একটা এইমস দরকার। সবার এইমসে তো দীপক অধিকারী হয়ে যাবে, সুকান্ত মজুমদার হয়ে যাবে। এটা তো হয় না। এই জায়গাটা কি করে কাটবেন স্যার? দেখুন, তৃণমূল থাকা অবস্থায় কাটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে শাসককে সবসময় মন বড় করতে হয়। ঠিক, আমরা দিল্লিতে উদাহরণস্বরূপ দেখিয়েছি, কংগ্রেসের তো বিরোধী দলনেতার পদ পাওয়ার কথা ছিল না, যে নাম্বার সে নাম্বার তারা অ্যাচিভ করতে পারেনি, কিন্তু অধীর চৌধুরীকে আমরা বিরোধী দলনেতার জায়গায় দিয়েছি। এবং যারা লোকসভা, আপনারা সাংবাদিক হিসেবে যেখানে লোকসভা হ্যান্ডেল করেন, বা আমি দেখেছি আমাদের মন্ত্রীদের কাছে গিয়ে, এবং আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদরা যখন সেন্ট্রাল হলে, পুরনো সেন্ট্রাল হলে আমরা একসাথে বসতাম পুরনো লোকসভাতে, তারা পর্যন্ত আমাকে বহুবার বলেছে, আমি নাম বলছি না, নাম বললে তারা মানে একটা অসুবিধার মধ্যে পড়বে, ওই তোদের মন্ত্রীগুলো খুব ভালো, বুঝতে পারলি, কোনো কাজ নিয়ে গেলে পরেই সঙ্গে সঙ্গে করে দেয়, মানে বাজ বিচার করে না যে কে তৃণমূল কে বিজেপি, ওরা আমরার ব্যাপারটা নেই। এবার আপনি এখানে বা আমরা ওখানে কিভাবে করব? যেখানে মুখ্যমন্ত্রী আমার জেলায় যাচ্ছেন, প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, সুকান্ত মজুমদারের ডাক নেই। এইটুকু তো রিকগনিশন দেওয়া দরকার আপনার বিরোধীকে। আপনি ডাকবেন না আপনার বিরোধীকে? আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে ডাকবেন। আমি এই পার্টিতে যদি থাকি, আমার পার্টি কাকে মুখ্যমন্ত্রী বানাবে আমি তো জানি না, যেই মুখ্যমন্ত্রী হন তাকে দিয়ে আমরা এটা করাবো।
আমরা এটা শেখাবো তৃণমূল কংগ্রেসকে গণতন্ত্র কাকে বলে। তৃণমূল কংগ্রেসের বিধায়করা ডাক পাবেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ডাক পাবেন এবং মুখ্যমন্ত্রী হবেন, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না। আমরা বহু জায়গায় করে দেখিয়েছি। একটা কথা দিতে পারবেন সুকান্তবাবু, বাম আমল থেকে আপনি বলছিলেন খুব সুন্দর করে, 60-এর দশক থেকে আপনিও জানেন ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে, এই রাজ্যে রাজনৈতিক খুনটা একটা বৈধতা পেয়ে গিয়েছে। কেউ আদর্শের জন্য বিপ্লব করবে বলে খুন করেছে, কেউ বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে, মানে সকল সর্বহারা বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে পাল্টা খুন করেছে, আমার বাবাকে মেরেছিল আমি মারবো। এইটা চলতে 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 এর কোনো শেষ নেই। কালকে বিজেপি যদি ক্ষমতায় আসে, আমাদেরও এত ঘর পুড়িয়েছিল, এত লোককে মেরেছিল বলে আবার পাল্টা কিছু খুনোখুনি দেখবেন, এই গ্যারান্টিটা দিতে পারবেন? বদলের সঙ্গে বদলা চলে আসবে। সত্যিকারের বদল। বাংলার পলিটিক্যাল জেনেটিক্সে, ডিএনএতে এই পাল্টা খুন পাল্টা মার এটা ঢুকে গেছে। আমি অন্য রাজনৈতিক নেতাদের মতো বলবো না মিথ্যে কথা যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আপনি 10 বছর সময় দিন আমাদেরকে, আমি গ্যারান্টি দিচ্ছি 10 বছর পর এটা থাকবে না বাংলায়। এটা চলতে দেব না, আমরা বন্ধ করে দেব। আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের কেউ খুন হলে টাইম লাগবে, প্রথমে হবে না, আমি পরিষ্কার বলছি। কারণ প্রথমে এই যে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে এরা, এখান থেকে মানুষকে বের করতে, মানুষকে বুঝিয়ে বের করতে হবে। লাঠি দিয়ে বের করতে পারবেন না, মানুষকে বুঝিয়ে বের করতে সময় লাগবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী তখন যে খুন হবে সে পতাকা না দেখে তার বাড়িতে প্রয়োজনে যাবেন, আমাদের নেতারা যাবেন। এবং বড় বড় কমিটমেন্ট করছেন। হ্যাঁ, 10 বছর সময়, 10 বছর সময় দিন, পুরো আমরা এটাকে ঠিক করে দেব। তবে আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের এক্সিট পোল যা দেখাচ্ছে দেখাক, আমি ওদিকে যাচ্ছি না। একটি হলেও তৃণমূলের থেকে আমরা বেশি সিট পাবো এবার, একটি হলেও, এটা লিখে রাখুন আপনি। 21টা মানে 21-22টা অন্তত, আমি একটি হলেও বলছি। এটা হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে মিনিমাম। মানে আমি তো হলো, এবার তো কাউন্টিং, তো গতবারে কাউন্টিংয়ের আপনাদের মনেই আছে, অভিযোগ ছিল ওদের আইপ্যাক আছে, এ আছে, আপনাদের কি প্যাক আছে? 6 প্যাক ট্যাক্স আছে নাকি? দেখুন, আমাদের একটাই প্যাক, সেটা হচ্ছে ভারত মাতা কি জয় প্যাক। এই প্যাকেই কাজ হয়। বিজেপির কর্মীরা বুথে এই কাউন্টিং হলে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ফন্দি ফিকির আটা হচ্ছে, আমাদের কাছে খবর আছে। আমরা 3 দিন আগে নাম দিয়ে দেব ডিএমের কাছে, সেই লিস্ট আইপ্যাকের কাছে চলে যাবে। আমরা খবর পাচ্ছি, কারণ প্রশাসনে তো আমাদেরও কিছু লোক আছে, সেখান থেকে ফোন যাবে, কাউকে প্রলোভন দেওয়া হবে, কাউকে ভয় দেখানো হবে। কিন্তু আমাদের কর্মীদেরকে আমরা বলছি, কোনো অবস্থাতেই আমরা মাথা নোয়াবো না, শেষ পর্যন্ত লড়াই করব।